একটা খুব সুন্দর মিষ্টি বৃষ্টি ভেজা সকালবেলায় আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর রুহি যেইমাত্র রেডি হয়ে গেছে সেইমাত্র ঝমঝমিয়ে চলে আসলো বৃষ্টি। আর হাতে 10-15 মিনিট টাইম আছে, তো দেখি বৃষ্টিটা যদি কমে তাহলেই আমরা বেরোবো, না হলে আজকে রুহির জন্য রেনি ডে হয়ে যাবে। আজকে রেনি ডে হলো না কারণ বৃষ্টিটা থামেনি, কিন্তু একটু কমেছে। ও রেনকোট পরে আমরা যেতেই পারবো, আমি ছাতা নেব আর রুহিকে রেনকোট দেব, সেই জন্য ওকে ডেকে নিচ্ছিলাম। আর এটা রুহির পছন্দ হয়নি কারণ ও ভেবেছিল বৃষ্টিটা এসেছে বেশ ভালো, আর যাওয়া হবে না। বল এবারে বল বল, ভিডিও করছে, হাত দেয় না জলে। ছমছম করে নাচটা করতো। এটা ছিল তার পরের দিনের ভিডিও। দেখুন আমাদের পাড়ার রাস্তার ড্রেন আর পাড়ার রাস্তাটা চওড়া করা হচ্ছে, তো সেই জন্য রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছে। তো যেই দিন শুরু হয়েছে কাজটা সেই দিন থেকেই খুব বৃষ্টি, ড্রেনের কাজ হচ্ছে, তো সেই জন্য খুব খারাপ অবস্থা। কাজটা যেদিন থেকে স্টার্ট হয়েছে সেদিন থেকে বৃষ্টিটাও স্টার্ট হয়েছে, সেই জন্য কাজটা একটু ঢিলে দিয়ে করা হচ্ছে, কারণ এই বৃষ্টির মধ্যে কাজ করা সম্ভব নয়। আর এই যে অনেকটাই হয়ে গেছে, কিন্তু তবুও এই দেখুন কি অবস্থা চারিদিকের, সবার একটু অসুবিধাই হচ্ছে। কিন্তু এই ড্রেনের কাজটা হয়ে গেলে আর রাস্তাটা চওড়া হয়ে গেলে আমাদেরই অনেক সুবিধা হবে, সেই জন্য দুটো দিন একটু কষ্ট করতে কারোরই কষ্ট হচ্ছে না। আর এই রাস্তার কাজ পুরো হয়ে গেলে তারপরে আপনাদের নিশ্চয়ই দেখাবো কেমন লাগছে দেখতে। আর এই যে ঠিক এই যে এখানেই আমাদের তো জায়গা নেই, তো এই জায়গাটাতেই কালী পুজোটা হয়, ওই জন্য কাজটা চাইছি আমরা একটু তাড়াতাড়ি হয়ে যাক যাতে পুজোটাও আমাদের হয়। এখন দেখা যাক কিভাবে, বৃষ্টি যদি এরকম লেগেই থাকে তো কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে না, তার মধ্যে যদি হয়ে যায় তো খুব ভালো হয়। আর এদিকে বৃষ্টিটা তো একটু থেমেছে, দেখা যাক বিকেলের দিকে বেরোনো যাওয়া যায় কি না, কারণ রুহির তো কেনাকাটা এখনও কিছু হয়নি, রুহির কেন আমাদের কারোরই হয়নি। কি যদি বৃষ্টি না হয় বিকেলে বেরোবো, কারণ এই বৃষ্টি হলে আরও কাদা, আর এইভাবে রাস্তা দিয়ে বেরোনোটা সম্ভবই নয়। আর এই যে সবাই ঘরের মধ্যে আটকা, কেউই ঘর থেকে বেরোতে পারছে না। আর আমি রুহিকে ঘরে রেখেই একটু বেরিয়েছিলাম। ও মা, ও যেই বুঝতে পেরেছে আমি বাইরে এসেছি পেছন পেছন চলে এসছে, কিন্তু একা একা এই রাস্তা দিয়ে আসতে পারছে না বলে ও আবার একটু শ্রেয়ার হেল্প নিচ্ছে। তো পা বেঁধে গেলেই পড়বে জলের মধ্যে, আমিও আর ধরবো না, কেন পেছন পেছন আসতে গেল। যাই হোক, এই যে বিকেলবেলা আমরা বেরোতে পেরেছি একটু রুহির জন্য কেনাকাটি করতে। তো দেখি কী কী কিনতে পারি, কারণ বেরোতে একটু দেরিও হয়ে গেল, সন্ধে হয়ে গেছে বেশ। ওই যে বৃষ্টিটা মাঝে মাঝেই আসছে আবার থেমে যাচ্ছে, তো বুঝতে পারছিলাম না আমরা কত দূর বেরোনোটা হবে কি না হবে। তো আলটিমেটলি আমরা আসতে পেরেছি, কিন্তু রাস্তায় এখনও জল জমে আছে, যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে খুব মুশকিলে পড়ে যাব। কী হলো, শপিং করতে করতে হাঁপিয়ে গেছিস? কী খাচ্ছিস দেখি? দেখা যাচ্ছে না, প্যাকেটটা দেখা। শপিং হয়ে গেছে? তোর কেনা হয়েছে? বাপরে, হাজারটা জামা কেনা হয়েছে আমার। পরে তাহলে দেখিয়ে দিবি। রুহিরগুলো কেনা হয়ে গেছে, কিন্তু আর কয়েকটা জিনিস বাকি ছিল, সেইগুলো রুহির বাবা কিনছে আর আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। এই যে বলেছিলাম রুহির শপিং দেখাবো আপনাদেরকে, তো ওখানে তো কিনতে কিনতে দেখানোর সময় পাইনি, মানে দেখানো হয়নি আর সময়ও পাইনি, সেই জন্য বাড়িতে বলেছিলাম দেখাবো। তো এই সবই রুহির শপিং, আর সবাই যা দিয়েছে সেই সবগুলোই দেখা, তো সেই সবগুলোই এইগুলো আপনাদেরকে দেখাবো। আর কোনটা ভালো লাগছে সেটা দেখবেন, আপনি তো যখন করবে তখন সবাই দেখতেই পাবেন কেমন লাগছে। ভীষণ সুন্দর এটা না, এরকম ভাবে আর যখন রুহি পরবে ড্রেসগুলো তো আপনারা দেখতেই পাবেন রুহি যখন পরবে। কি ছেড়ে কি পরবো বোঝা যায় না।
এইগুলো এবারে ভাঁজ করাটা খুব ঝামেলা, চাপের ব্যাপার। আমি একটু দেখবো। তো এটা হচ্ছে নাম্বার 2। টপ আর একটা হাফ প্যান্ট বা আমি এটা করি প্যান্টটা। এই যে। এই। এটা ছিল সেকেন্ড। ওরে বাপরে। তাই না? এটা প্যান্টটা, এটা প্যান্টটা আর এটার সাথে এই যে। এটাকে দু রকম ভাবে করা যাবে, এই শার্টের সাথে এটা হচ্ছে করা যাবে। এটা প্যান্ট। এটা আলাদা আলাদা পরে দেবে। এটা আলাদা আলাদাও পরা যাবে, অন্য টপের সঙ্গেও পরা যাবে। ঠিক আছে, নেক্সট। এটা ধরো, এটা শপিং এ কিনেছি। এটাও প্যান্টটা। একটু সরে, তুই সরে, সামনে সরে আয়, হ্যাঁ। এই ওখানটায় ধরে, হ্যাঁ, আর হাতটা সরা, এই ব্যাপারটা দেখা যাবে। নো ব্যাড ভাইবস। Only advice, no bad voice. নেক্সট। Wow, আমার ফেভারিটটা। আমার এটা নিজে পছন্দ হয়ে গিয়েছে। এটা রুহি নিজে চয়েস করেছে। যাও সামনে যাও। এই যে। আমার ভালোই লাগছে। Wow, এই ট্যাগটা কি সুন্দর। ওর ট্যাগ পছন্দ হয়েছে। জামাগুলো যখন আমরা খুলে রেখে দিই, ও কি করে ট্যাগগুলো কেটে রেখে দিই, ও ট্যাগগুলোকে সব জমায়। ও যত ফেলে দেওয়া জিনিস সব জমিয়ে জমিয়ে রেখে দেয়। আর এটাতে ওটা কিছু না কিছু কাজে করবে। কিছু না কিছু করে। আর ওই ফেলে দেওয়া জিনিসগুলো ওগুলোতেই ঘর ভর্তি। আর খেলনা তো দূরের কথা। মাঝে মাঝে ওগুলো না হারিয়ে যায়, তাই না? কি করে মা? স্কুলে চলে গেল। মাঝে মাঝে একদম পেপার কোনো পেপারের কিছু দেখলে একদম একদম খেয়াল যাবে পেপার সহ্য হয় না। এটা একটা আলাদা প্যান্ট নেওয়া হয়েছে। এটার সঙ্গে অনেকগুলো টপ নেওয়া হয়েছে। তো টপসগুলো যেটা ভালো লাগবে সেটাই। আবার ওই প্যান্টের সঙ্গে টপ এই যে, কেমন হয়েছে? এটা নেক্সট হচ্ছে সবাই এটা। কমেন্ট করবে কেমন হয়েছে, না কমেন্ট করলে চলবে না। হ্যাঁ, আর নিশ্চয়ই রুহি ড্রেসগুলো সব পরে দেখাবে। হ্যাঁ? মানে যখন পরবে তখন তো এটা ছবি। নিয়েছো? ইয়া! এটা নিয়েছো? এই ড্রেসটার কাণ্ড আপনাদের সঙ্গে গল্প করি। এই ড্রেসটা আমি যখন চয়েস করেছি, ওর কিছুতেই পছন্দ ছিল না। এই ড্রেসটা কিছুতেই নেওয়া যাবে না। তো ট্রায়াল রুমে যখন ট্রাই করে দেখছে ভালো লাগছে, তখন মা এই ড্রেসটা নাও শুরু করে দিয়েছে। তারপরে এই ড্রেসটাও ছাড়বেই না কিছুতেই। তো লাস্ট পর্যন্ত এটা নেওয়া হয়েছে। ওই দু প্যাকেট শেষ হয়ে গেল? হ্যাঁ। এত বড় জামা? আর এটাও একটা টপ, যে কোনো প্যান্ট। এটা হুডিও আছে। আরে হুডিটা ওইভাবে না, এইভাবে দেখা। এই কি দুষ্টুমি। নেক্সট। ও ও এটা সোজা করো, সোজা করো। ফ্রন্ট দেখাও। এই যে, এটা খুবই
নেক্সট হচ্ছে সেমি সেম, এটা জিন্সের। আর এই শার্টটা দেখছো তো, এগুলো অন্য কিছু দিয়ে পরবো। এটা হচ্ছে নেক্সট। তো এই ছিল রুহির কেনাকাটা, আমার এখনো হয়নি। আমারগুলো দেখতে খুবই কম, কিন্তু আমার সব ট্রাই করতে হয়েছে। মানে আমার পুরো হাত পা গা সব ব্যথা হচ্ছে। হ্যাঁ, আর আমারগুলো কেনা হয়নি। যদি যদি কেনা হয়, কারণ রুহির এক্সাম, আপনাদের আগের ব্লগেই বলেছি রুহির এক্সাম, তো আমাদের বেরোনো হচ্ছে না। যদি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি কিনলাম না কিনলাম। আমার আর রুহির পাপার হয়ে ওঠে, রুহির পাপার একটা টি শার্ট হয়েছে, কিন্তু আমার এগুলো কিছু হয়নি। আর রুহির শপিং কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে ফলো। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।